আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। স্বপ্নে আলো দেখলে কি হয়, স্বপ্নে আলো দেখলে কি চরম সৌভাগ্য লাভ হয়, আজকের ভিডিওতে জানতে পারবেন। যদি এই ভিডিওটা দেখেন, আলো দেখলে যে সৌভাগ্যগুলো লাভ হয়, আলহামদুলিল্লাহ আপনাদের পরাণ জুড়িয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেকেই স্বপ্নে আলো দেখি। তো বিশেষ করে যদি কোনো ব্যক্তি মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে থাকেন, তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে মামলায় বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। মামলায় সঠিক দিশা পাবেন, মামলায় তার জয় হবে, প্রতিপক্ষ পরাজিত হবে, এই লক্ষণ বুঝতে হবে। বন্ধুরা, যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে আলো দেখেন তাহলে তাদের জন্য ভালো। গর্ভবতী নারী স্বপ্নে আলো দেখা খুব সহজে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে, খুব আসানির সাথে সহজে সুসন্তান জন্ম নেবে, এই লক্ষণ বুঝতে হবে। বন্ধুরা, কোনো অসুস্থ ব্যক্তি, কোনো রোগী যদি স্বপ্নে আলো দেখেন তাহলে তিনি রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যদি কোনো ছাত্রের পরীক্ষা থাকে, তিনি যদি পরীক্ষা দেন, তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে তিনি পরীক্ষায় সফল হবেন, পরীক্ষায় তিনি কৃতকার্য লাভ করতে পারবেন, এই লক্ষণ বুঝতে হবে। কোনো বেকার ব্যক্তি, যার বেকারত্ব রয়েছে, কোনো কাজে বাজের ব্যবস্থা হচ্ছে না, এরকম ব্যক্তি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে বেকারত্ব দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি কেউ ভ্রমণে বের হন তাহলে আলো দেখা ভ্রমণে সঠিক রাস্তা লাভের প্রতি ইঙ্গিত করে, ভ্রমণে সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে। যে কোনো কাজ যদি সেটা ঝুঁকিপূর্ণ হয়, যদি আলো দেখেন তাহলে কাজে সফলতা লাভ হবে। ঝুঁকি, সমস্ত প্রকার দুর্ঘটনা বা এই প্রতিকূল অবস্থা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনার অনুকূলে হবে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি গোমরাহের মধ্যে থাকেন, সঠিক পথে না থাকেন, হেদায়েতের পথে না থাকেন, তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে সঠিক পথে চলার প্রতি ইঙ্গিত করে আর সঠিক পথটা লাভ করার প্রতি ইঙ্গিত করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।